রাসূলের সাথে আশিক রাসূলের স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত, তুমি তো আমার আশিক, তুমি তো ঋণগ্রস্ত হয়ে পড়ছো, তুমি তো আমার নামে দুরূদ পড়ো। আমি নবী তোমার সাথে সাক্ষাৎ, ঘুমের ঘরে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। তুমি যেই বিপদের মধ্যে আছো, ঋণগ্রস্ততার মধ্যে আছো, এই ঋণ পরিশোধ করার মতো তোমার কোনো উপায় নাই। তবে শোনো, বর্তমান ওসমানীয় সালতানাতের যে খলিফা আব্দুল হামিদ, সে হলো আমার একজন আশিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী নিজে খলিফার নাম বলতেছে যে আব্দুল হামিদ হলো আমার আশিক। বর্তমানের শাসকদেরকে আল্লাহ নবী আশিক বলবে তো দূরের কথা, শয়তান বলবে ওরা আমার আশিক। বর্তমান শাসকরা, আল্লাহ নবী বলতেছে, শোনো, আব্দুল হামিদের কাছে যে বলবা আমি নবী বলেছি, সে যাতে তার রাজ দরবার থেকে, কোষাগার থেকে তোমাকে কিছু উপঢৌকন দেয়, যা দিয়া তুমি তোমার ঋণ পরিশোধ করতে পারো। তুমি আব্দুল হামিদকে যায় আমার কথা বলবা, আমি নবী বলছি তোমার ঋণ পরিশোধ করায় দেওয়ার জন্য। কে বলতেছে? আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল্লিল। কিন্তু শোনো, তুমি যে এই কথা বলবা, আর তুমি যে আমাকে স্বপ্ন দেখছো, আমি যে তোমাকে এই কথাগুলো বলছি, এটা তো একটা প্রমাণ লাগবে। কি লাগবে? প্রমাণ ছাড়া বললে তো বলবে বেটা নতুন পাগলের ভাত নাই, পুরান পাগলের আমদানি। হ্যাঁ, আল্লাহ নবীর নাম বেচা খাইতে আইছো। তোমারে বলছে আমি আমার রাজ দরবার থেকে তোমাকে 1 পোটলা দিনার দিরহাম দিয়া দেই ঋণ পরিশোধ করার জন্য, না ধান্দাবাজির জায়গা পাও না। কিন্তু শোনো, আমার আব্দুল হামিদকে যাই আমার সালাম দিবা, আর বলবা প্রতিদিন আমার আব্দুল হামিদ রাত্রে ঘুমানোর আগে আমার নামে 1000 বার দুরূদ পড়ে। কিন্তু গতকাল আমার আব্দুল হামিদ আমার নামে দুরূদ পড়ে নাই, আমার নামে আমার আব্দুল হামিদ দুরূদ পড়ে নাই। এই কথাটাও যে বলবা আমার আব্দুল হামিদের দুরূদের অপেক্ষায় আমি নবী থাকি। প্রতিদিন ফেরেশতারা আমার আব্দুল হামিদের দুরূদের হাদিয়া আমার রওজায়ে আতহারে পৌঁছায়া দেয়। গতকাল রাত্রে আমার আব্দুল হামিদের দুরূদের হাদিয়া আমার রওজায়ে আতহারে আসে নাই। এই কথা আমার আব্দুল হামিদকে বলবা। আল্লাহু আকবার। সে এই স্বপ্ন দেখার পরে আর দেরি করে নাই। আর কি দেরি করা যায়? আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়ে আর দেরি নাই, সুলতান আব্দুল হামিদের দরবারে চলে গেছে। আল্লাহু আকবার। যখন তিনি খলিফার দরবারে গেছেন, খলিফার প্রহরীরা তাকে দরবারে ঢুকতে দেয় না। ওই আশিক রাসূল ডাক দিয়া বলে, শোনো, যায়া বলবা আমি খলিফার সাথে দেখা করতে আসছি। কি তোমার পরিচয়? তুমি খলিফা আব্দুল হামিদকে বলবা স্বয়ং আল্লাহর নবী বলছে খলিফার সাথে আমাকে দেখা করতে। সুবহানাল্লাহ বলেন। যখন প্রহরীরা যায় রাজ দরবারের ঘাট, রাজ দরবারে রক্ষীরা যায় বলল, খলিফা একজন লোক আসছে, সুফি টাইপের, দরবেশ টাইপের, সে আপনার সাথে দেখা করতে চায়। বলে, যাও, দেখা করার সময় নাই, আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছি, পরে আসতে বলো, দুপুরের পরে। বলে, না, তাকে নাকি স্বয়ং আল্লাহর নবী পাঠাইছে। আল্লাহু আকবার। খলিফা ছিল চেয়ার ভিতরে বসা, চেয়ার থেকে দাঁড়ায় গেছে। বলে, বলো কি, তাড়াতাড়ি আসতে বলো। সুবহানাল্লাহ বলেন। প্রহরীরা দৌড়ায় গেছে, আসো আসো, তাড়াতাড়ি আসো, খলিফা তোমাকে ডাকতেছে। এবার যখন খলিফার দরবারে ঢুকলেন, খলিফা প্রশ্ন করলেন, তুমি কোত্থেকে আসছো? অমুক জায়গা থেকে। কেন আসছো? বলো, আল্লাহর নবী আমাকে আপনার কাছে পাঠাইছে। খলিফা প্রশ্ন করলেন, আল্লাহর নবী আমাকে আমার কাছে তোমাকে পাঠাইছে, এর প্রমাণ কি? ওই লোক ডাক দিয়ে বলে, খলিফা, প্রমাণ দেওয়ার আগে আমার কিছু ব্যক্তিগত কথা আছে, আল্লাহর নবী বলছে আপনার কাছে বলতে। আচ্ছা বলো, তোমার কি ব্যক্তিগত কথা? বলে, খলিফা, আমি একটা বিপদে পড়া ঋণগ্রস্ত হয়ে গেছি,
এই ঋণ পরিশোধ করার মতো উপায় আমার কাছে নাই। এই কারণে আমি আল্লাহ নবীর শানে প্রতিদিন কয়েক হাজার, আল্লাহ রাসূলের সাথে স্বপ্নযোগে আমার সাথে কথা হয়েছে। আল্লাহ নবী বলছে, তুমি আমার আব্দুল হামিদের কাছে যাও, যাই আমার কথা বলো, আব্দুল হামিদ তোমার ঋণ তার পক্ষ থেকে পরিশোধ করে দিবে। এবার খলিফা প্রশ্ন করে, আল্লাহ নবী যে আমার কথা বলছে এর প্রমাণ কি? এবার ওই আশিক রাসূল বলে, খলিফা আপনি নাকি প্রতিদিন রাতে আল্লাহ নবীর শানে 1000 বার দুরূদ পড়েন। খলিফা চমকে গেছে, তার শরীরের পশম দাঁড়ায় গেছে, ঘাম ঝরা শুরু হয়েছে। হ্যাঁ, আমি যে আল্লাহ রসুলের শানে প্রতিদিন রাতে 1000 দুরূদ পড়ে ঘুমাই, এই কথা তোমাকে কে বললো? বলে আল্লাহ নবী বলছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে খলিফা বসা ছিল, দাঁড়ায় গেছে, আর ওই আশিক রাসূলকে বলে, ভাই আসো আসো আসো, তুমি আমার বুকে আসো। ঠিকই বলেছো, আমি গতকাল রাত্রে রাষ্ট্রীয় কাজের চাপে আল্লাহর নবীর শানে দুরূদ পড়তে ভুলে গেছিলাম। আশিক রাসূল ডাক দিয়ে বলে, খলিফা আপনি আল্লাহর নবীর শানে দুরূদ পড়তে ভুলে গেছেন, কিন্তু আল্লাহর নবী তো আপনার দুরূদের অপেক্ষায় ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে খলিফার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। এবার খলিফা তার অর্থমন্ত্রীকে ডাক দিছে, এদিকে আসো, তাড়াতাড়ি যাও, কোষাগার থেকে 1 থলে দিনার দিরহাম নিয়ে আসো। 1 থলে দিনার দিরহাম আনা হলো, আর বলল, ভাই ধরো। 1 থলে দিনার দিরহাম তার হাতে দিয়া বলে, আবার বলো আল্লাহ নবী আমার সম্বন্ধে কি বলছে? বলছে, আল্লাহ নবী বলছে আপনি নাকি গতকাল রাত্রে আল্লাহ নবীর শানে 1000 বার দুরূদ পড়েন নাই। খলিফা তার অর্থমন্ত্রীকে বলল, যাও যাও, আর 1 থলি দিনার দিরহাম নিয়ে আসো। আবার দ্বিতীয়বার তার হাতে 2য় থলি তুলে দিল। আবার 3য়বার বলে, বলো আল্লাহ নবী আমার শানে কি বলছে, আমার সম্বন্ধে কি বলছে? বলে, খলিফা আপনি নাকি গতকাল রাতে আল্লাহ নবীর শানে 1000 বার দুরূদ পড়েন নাই। এই কথা শোনার পরে আবার আর 1 থলে দিনার দিরহাম তার হাতে তুলে দিল। তার মানে আল্লাহ রসুলের জবান দিয়া যেই কথা বের হয়েছে, আমার আব্দুল হামিদ আমার শানে 1000 বার দুরূদ পড়ে নাই, আমি তার দুরূদের অপেক্ষায় ছিলাম। আল্লাহু আকবার। এই কথাটুকু শোনার জন্য সে আবেগ আপ্লুত হয়ে গেছে, সে বেকারার হয়ে গেছে। কারণ আপনার প্রিয়তমা প্রিয় মানুষ যদি আপনাকে একটা কথা বলে, সেই কথাটা আপনি বারবার শুনতে চান না? শুনতে চান না? বলো, আমার প্রিয়তমা আমার নামে কি বলছে? মা, ছেলে বিদেশ থেকে, ছেলে তার মা সম্বন্ধে অনেক কথা বলে। পাশের বাড়ির ছেলে বিদেশে থেকে বলো, আমার ছেলে আমার ব্যাপারে কি বলছে। বারবার মা সন্তানের কথা শুনতে চায়। ঠিক এই পৃথিবীর জমিনে যারা আশিকে রাসূল, তারাও আল্লাহর নবীর কথা বারবার শুনতে চায়। ঠিক কিনা বলে? তারাই হলো সত্যিকার অর্থে আশিকে রাসূল। আর সত্যিকার অর্থে আশিকে রাসূল যদি না হইতে পারে, তাহলে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবী ওই মসজিদের দিকে 17 মাস কিবলা করে নামাজ পড়েছেন। কিন্তু আল্লাহ রাসূলের দিলের তামান্না হলো, কখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে নির্দেশ দিবেন, নবী আপনি আপনার কিবলাটা ঘুরায়া মসজিদুল আকসার থেকে বাইতুল্লাহর দিকে ফিরায়া দেন। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল আল্লাহ নবীর ইচ্ছা, দিলের তামান্না। আমরা যে এখন যেই দিকে কিবলা করে নামাজ পড়ি, পশ্চিম দিকে, সেই পশ্চিম দিকে হলো বাইতুল্লাহ, কাবা শরীফ না? কিন্তু আল্লাহ নবী 1 মাস না 2 মাস না 17 মাস মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়ছে। কিন্তু মসজিদুল হারাম বাইতুল্লাহ তো হলো পৃথিবীর একেবারে প্রথম ঘর বাইতুল্লাহ। কিন্তু আল্লাহর নবীর দিলের তামান্না হলো, আল্লাহ তাআলা কখন নির্দেশ দিবেন বাইতুল্লাহর দিকে, আল্লাহর নবীকে নির্দেশ দিবেন আপনি বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়েন। ওহী আসে না। আল্লাহ নবী 17 মাস মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়তেছেন।
আল্লাহ রাসূল নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره الله أكبر বলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলেন, হাবিব আপনি 2 রাকাত নামাজ মসজিদুল আকসার দিকে কিবলা করে পড়ছেন, এবার আপনি আপনার কিবলাটা হারামের দিকে ঘুরায়া দেন। কোন দিকে? আপনি হারামের দিকে ঘুরায়া দেন, বাইতুল্লাহর দিকে ঘুরায়া দেন। আল্লাহ নবী 2 রাকাত পড়লেন মসজিদুল আকসার দিকে কিবলা করে, আর 2 রাকাত পড়লেন হারামের দিকে কিবলা করে। বিষয়টা কেমন হয়ে গেল না? মনে করেন নামাজে দাঁড়াইছে একদিকে, কিন্তু আবার হঠাৎ করে নামাজের মাঝখানে কিবলা ঘুরায় দিছে। সন্দেহ লাগে কি লাগে না? কথা কয় না, কথা কয় না মিয়া? আপনারা হইলে তো ইমাম সাহেবরে লোকমা দিয়া জায়গায় ব্রেক করে দিতেন। আমরা মাঝে মাঝে রমজান মাসে তারাবি পড়াই, মাঝে মাঝে যদি সূরা ইয়াসিন অথবা অন্য কোনো সূরা যেটা আপনারা পারেন, কোন রকম হাফেজ যদি একটু ঠেকা যায়, বাবা রে পিছনের থেকে সভাপতি লোকমা, সেক্রেটারি লোকমা, সবাই লোকমা। লোকমা দেওয়া ভালো। কোরআন আল্লাহর কিতাব, এই কোরআনের ভিতরে কেউ গোজামিল করতে পারে নাই, পারবেও না। এখানে যদি একটা নক্তা জের জবরের ভিতরে যদি কেউ পরিবর্তন করে, বাদ দেয়, একমাত্র পৃথিবীর একমাত্র আল্লাহর কোরআন, যেখানে পৃথিবীর একটা নক্তা জের জবরের পেশের ভিতরে কেউ পরিবর্তন করতে পারবে না। পারবে? এই গত 15 দিন আগে আমি সিলেটের গোয়েনঘাটে একটা মাহফিলে গেছিলাম, তো সেখানে তেলাওয়াত করতেছি এই সূরা ইউসুফ। সূরা ইউসুফ কিন্তু অনেক কঠিন একটা সূরা। সূরা ইউসুফ, আমি যে সূরাটা আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম, এটা কিন্তু অনেক কঠিন একটা সূরা। প্রচুর প্যাস, মোসাব্বার আয়াত, এগুলো আপনারা বুঝবেন না, যারা হাফেজ ওরা বুঝবে। সূরা ইউসুফ যেদিন আমরা তারাবিতে পড়ি, খুব বিকেয়ারফুল থাকি, কারণ কোন সময় প্যাস লেগে যায়। তো আমি এই আয়াতটা সূরা ইউসুফ তেলাওয়াত করতেছি, তো ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'উইলিল আহাদিস, এই আয়াতটা পড়তে যায় ওনানা 10 পারা 2 নম্বর পৃষ্ঠার একটা আয়াত, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। এই আয়াতটা পড়তে যায় আমি শুধু একটা শব্দ রেখে গেছি। তো এই মাদ্রাসার মতো ওইটা একটা মাদ্রাসার মাহফিল ছিল, শতে শতে ছাত্র আমার সামনে হেফজখানার এই ওদের মতো পিচ্ছি পিচ্ছি পোলাপান বসা। তো আমি যেহেতু একটা শব্দ রেখে গেছি, এক হাফেজ ছোট আরেকটা রে খোঁচা মারে, হুজুরে ভুল করছি, হুজুর ভুল করছে, তুই লোকমা দে। না না বড় হুজুর, লোকমা দিলে পিটাইব, পোলাপান তো বুঝে না। আরেকটা কয়, আরে লোকমা দে, এই বারবার ভুল করে যাইতেছে, লোকমা দে, দেয় না। তা আমি বুঝতে পারছি যে আমি একটা আয়াতের একটা শুধু হরফ আমি মানে আমার জিহানে আছে, মাগার জবানে আসতেছে না, ভুল করতেছি, আমি নিজেও বুঝতেছি কিন্তু পারতেছি না, বারবার আমিও ট্রাই করতেছি, পারতেছি না। তখন হাফেজরা সামনে বসে বসে পিচ্ছি পিচ্ছি হাফেজ, ওরা পাগড়ি নিছে, ওরা হাসতাছে, দেখছে হুজুরে ভুল কয়। তো মাহফিল শেষ হয়ে গেছে, আমি পরে গয়ে দিগায়, তোরা আমার ওয়াজের সামনে বই আসলি কে? আপনি যে ভুল করছেন, ভুল করছেন কা? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটাই সেই আল্লাহর জবানের কালাম, যেটা বলছিলাম। আল্লাহর নবী নামাজ পড়তে দাঁড়াইছে, একদিকে কিবলা কইরা 2 রাকাত একদিকে কিবলা কইরা পড়ছে, মাঝখানে আবার 2 রাকাত অন্যদিকে ঘুরে গেছে। সন্দেহ লাগে কি লাগে না? আমরা হইলে তো পিছনের থেকে হুজুরের জামা টাইনা ধরতাম যে হুজুর আপনি মনে হয় ভুল করছেন, হুজুর আপনি মনে হয় ভুল করছেন। আহ কেমন ছিল সাহাবীরা, কেমন ছিল সাহাবীরা, আল্লাহর নবীকে কতটা কলিজা দিয়া ভালোবাসতো। আল্লাহ নবী কিবলা ঘুরায় দিছে,
সাহাবীরাও কিবলা ঘুরায় দিছে। আল্লাহু আকবার। অথচ আল্লাহর নবীর পিছনে হযরত ওমরের মতো সাহাবী, যাকে বলা হয় মেজাজে ওহী, যেই ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 27টা আয়াত নাজিল করছে। কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী নিজে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুল্লাহ কানা ওমর। আল্লাহু আকবার। লাউ কানা বাদি নাবিয়্যুল্লাহ কানা ওমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন, ওমরকে আল্লাহ নবী বানায়া দুনিয়াতে পাঠাইতেন। সুবহানাল্লাহ বলেন। ওহীর মেজাজের একজন মানুষ ছিলেন হযরত ওমর। আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আর কি বলবো। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর ইবনে কুহাফা, তিনি তো আবু বকর, যার কোনো তুলনা আছে? যার কোনো তুলনা নাই। এমন জলিল কদর বড় বড় সাহাবীরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তেছে। আল্লাহর নবী 2 রাকাত পড়লেন মসজিদুল আকসার দিকে, আর 2 রাকাত হারামের দিকে পড়ে আল্লাহর নবী 4 রাকাত নামাজ শেষ কইরা সালাম ফিরালেন। সালাম ফিরায় দেখে সাহাবীরা আল্লাহর নবীর পিছনে বসে আছে। কোন একজন সাহাবীও প্রশ্ন করলেন না, ওগো আল্লাহর রাসূল, নামাজে তো দাঁড়াইলেন, মসজিদুল আকসার দিকে কিবলা কইরা শেষ করলেন, অন্যদিকে হারামের দিকে ব্যাপার কি? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা আল্লাহর নবীকে কেমন ভালোবাসে তার একটা উদাহরণ, একটা উপমা আমি আপনাদের সামনে পেশ করতেছি। সাহাবীরা আল্লাহর রাসূলের পিছনে বৈশা বৈশা তাসবিহ গুনতেছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, ও সাহাবীরা, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম, 2 রাকাত নামাজ আমি আদায় করলাম মসজিদুল আকসার দিকে কিবলা করে, আর 2 রাকাত নামাজ আমি শেষ করলাম হারামের দিকে কিবলা কইরা। আমি কিবলা ঘুরাইছি, তোমরাও কেন কিবলা ঘুরাইলা? আমি কিবলা ঘুরাইছি, তোমরা কেন কিবলা পরিবর্তন করলা? আমার কাছে তো ওহী আসছে, জিবরাইল আইসা আমাকে নামাজের মধ্যে বইলা দিছে, ওগো আল্লাহর নবী, আপনি 2 রাকাত পড়ছেন মসজিদুল আকসার দিকে, আর 2 রাকাত হারামের দিকে কিবলা করে আপনি আমার নামাজ শেষ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে নির্দেশ দেওয়ার কারণে, আমার কাছে ওহী আসার কারণে আমি আমার কিবলা পরিবর্তন করছি। কিন্তু তোমরা কেন কিবলা পরিবর্তন করছো? তোমাদের কাছে তো ওহী। কথা কয় না? আরো জোরে বলেন, তোমাদের কাছে তো ওহী, তাইলে তোমরা কেন কিবলা পরিবর্তন করলা? সাহাবায়ে কেরাম কত সুন্দর জবাব দেন, কত ভালোবাসার জবাব, কত মহব্বতের জবাব, কত আবেগপূর্ণ জবাব দেন সাহাবীরা। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আমাদের কাছে ওহী আসার দরকার নাই, আমরা আমাদের জীবনের চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহর নবী কিবলা পরিবর্তন করছে, আমরা আল্লাহর নবীকে ভালোবাসা আমরাও আমাদের কিবলা ঘুরায় দিছি। আল্লাহ রাসূল এত খুশি হয়ে গেছে। সেই মহান মোবারক জামাতের নাম হলো সাহাবীদের জামাত, ঠিক কিনা বলেন? এইভাবে করে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসতে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষেরা, এ যুবকেরা, ভালো করে শুনে রাখো, ও মুসলমানেরা, মা বোনেরা, ভালো করে শুনে রাখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলছেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, সর্বপ্রথম তোমাদের নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে কতটুকুন ভালোবাসবেন জানার দরকার আছে কি আছে না? জোরে বলেন।
আল্লাহ নবীকে যদি বলেন আমি আমার ছেলের চেয়েও বেশি ভালোবাসি না, আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি না, আমি আমার স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসি না, আমি আমার নেতার চেয়েও বেশি ভালোবাসি না, আমি আমার নেত্রীর চেয়েও বেশি ভালোবাসি না, আমি আমার দলের চেয়েও আল্লাহর নবীকে বেশি ভালোবাসি না, শুধু এতটুকুন ভালোবাসি যতটুকুন ভালোবাসলে নবীর নামে মিলাদ পড়া জিলাপি খাওয়া যায়। আমাদের এই সমাজে কিছু মুসলমান আছে যারা বছরে শুধু একবার নবীকে ভালোবাসে, আছে কি আছে না? একেবারে ঈদে মিলাদুন নবী কইরা জিলাপি খায়া পুরা বাংলাদেশ কাঁপায় ফেলায়, আছে কি আছে না? আল্লাহর কসম কইরা বলি ভাই, এবারের আমার জীবনের একটা ইচ্ছা ছিল আমি একবার হলেও জীবনে ঈদে মিলাদুন নবীর সময় আমি মদিনা শরীফে থাকব। কোথায়? মদিনা শরীফে থাকবো। আমরা বাংলাদেশিরা তো ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে গরু জবাই কইরা জনমের মতো খিচুড়ি খাই, অনেকে তো নবীর নামে কেকও কাটে, জানেন না? কাটে না? কাটে নাই? অনেকে তো নবীর নামে কেকও কাটে। আরে নবীর নামে যদি 12 রবিউল আউয়ালে কেক কাটার যদি কোনো সওয়াব থাকতো তাহলে সাহাবায়ে কেরাম শুধু কেক কাটতো না, নবীর মুহাব্বতে কলিজা কাইটা ফলাইতো। কথা কোন? আমি এবার ঈদে মিলাদুন নবীতে মদিনা শরীফে ছিলাম। আমার ইচ্ছা ছিল যে দেখবো মদিনার মানুষগুলো নবীরে কতটা ভালোবাসে। নবীর নামে ঈদে মিলাদুন নবীতে কয় ডেক, কয়শো ডেক, কয় হাজার ডেক তোবারক রান্দে। কি রান্দে? কি রান্দে? কয়টা কয় হাজার উট জবাই করে, কয় হাজার দুম্বা জবাই করে, এটা আমার দেখার ইচ্ছা ছিল। কিন্তু ঈদে মিলাদুন নবীর সময় আমি মদিনার অলিগলিতে ঘুরছি, শুধু বাঙালি না অনারবরাও আমাকে চিনে, অন্য দেশের মুসলমানরাও আমাকে চিনে, কারণ সারা পৃথিবীর মুসলমান আমার তেলাওয়াত শুনে। সারা পৃথিবী, অনেক আরবি, ইয়ামানি, অনেক আফ্রিকান, নাইজেরিয়ান, ইন্দোনেশিয়ান আমাকে দেখা বলে ইন্তাকারি বাঙালি। আমি বলি না, বলে তোমার তেলাওয়াত আমার মোবাইলে, এই যে দেখো তোমার তেলাওয়াত জওয়ালি মাওজুদ তেলাওয়াতুকা, তোমার তেলাওয়াত আমার মোবাইলে, এই যে দেখো। মদিনা শরীফে গেলে হাজার হাজার বাঙালি আইসা শুধু মুসাফা করার জন্য দাঁড়ায়, কিন্তু কই কোনো একটা বাঙালি তো বললো না হুজুর আজকে ঈদে মিলাদুন নবী, ওই জায়গায় বিরিয়ানির পোটলা দিতেছে, নবীর নামে আজকে লাহামমান্দি করছে, অথবা বাংলাদেশের নাম করা বিরিয়ানি রানছে, যান দুইটা পোটলা নিয়ে যান। কেউ বলল না, শুধু বলে হুজুর খেজুর নিয়ে যান, জমজমের পানি খান, হাদিয়া নেন। কেন? বলে মোহব্বত করি। তার মানে মদিনার মানুষের চাইতে কিন্তু আজও পর্যন্ত আমরা নবীকে বেশি ভালোবাসতে পারি নাই। যেই মদিনার মানুষগুলো এখনো আল্লাহ রসুলকে ভালোবাসে, কেমন ভালোবাসে? মদিনা শরীফে এমনও আবেদ আছে, আবেদ যারা 40, 45, 50 বছর ধরে মসজিদে নববী ছাড়ে না, তারা মসজিদে নববীতে ইবাদত করে। এমন মহান মহান বুজুর্গ মসজিদে নববীতে আছে যাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। 10 বছর আগে যে যেই খুঁটির কাছে বসা দেখছিলাম, এখনো যে সেই খুঁটির কাছে ইবাদত করতেছি। তুমি বাঙালি, আল্লাহ নবীকে খুব ভালোবাসো, নবীর সুন্নত তোমার মধ্যে নাই। টর্চ লাইট মারলেও তোমার চেহারার মধ্যে, তোমার শরীরের মধ্যে নবীর সুন্নত পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই কিন্তু সে জানতেন যে আল্লাহ রসুলের প্রতি যদি বেশি বেশি দুরূদ পড়া হয়, আল্লাহ তাআলা অবশ্যই এই ঋণ মুক্ত করার, ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা আল্লাহ করে দিবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে। আপনি যত বড় বিপদগ্রস্ত থাকেন না কেন, যুবক, তুমি বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিছো, তোমার বিদেশে যাওয়ার ভিসা আসে না, তুমি আল্লাহ রসুলের শানে বেশি বেশি দুরূদ পড়ো, দেখবা আল্লাহ তাআলা তোমার ভিসার ব্যবস্থা করে দিবে। যাদের ব্যবসায় বরকত হয় না, শুধু ব্যবসায় লস, বেশি বেশি আল্লাহ রসুলের শানে দুরূদ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা ব্যবসার লস দূর করে দিবে।
পরীক্ষিত আমল। তো ওই ব্যক্তি আর ইমানি আওয়াজ দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলি, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান, আমরা কার গোলাম? জোরে বলেন, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? মুসলমান, আসমান কার? আরো জোরে বলতে হবে, জমিন কার? কোরআনে আছে কি আছে না? কয়টা আসমান? কয়টা? কয়টা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। নবী, অবিশ্বাসী, কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুরতাদ যারা বেঈমান, আল্লাহর কোরআন মানে না, দ্বীন মানে না, তাদেরকে বলে দেন, আমি আল্লাহ একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, আমি আল্লাহ সাতটা আসমান বানিয়েছি। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা এই 7টা আসমান বানাতে যে কয়েক কোটি খুঁটির ব্যবহার করেছেন। ধর্মীয় খুঁটি ছাড়া কি আসমান থাকে নাকি? এই যে প্যান্ডেল গুলো বানিয়েছে, কতগুলো খুঁটি। এই এই ভাই, কোনো ওঠাউঠি করা যাবে না। ওঠাউঠি করবেন, বয়ান ছেড়ে দিব। কোনো ওঠাউঠি করা যাবে না, একজনও উঠবে না। যদি ইমানের পাওয়ার থাকে, যদি আল্লাহর গোলাম হয়ে থাকেন, একজনও উঠাউঠি করা যাবে না। আর শয়তানের গোলাম হইলে ভিন্ন কথা। যে উঠাউঠি করবো হইল শয়তানের গোলাম। শয়তানে ওরে ডাকতেছে, আয় বাইরে আয়। বাইরে নিয়ে হাতের ভিতরে বিড়ি ধরায় দিব, টানতে টানতে বাড়িতে জাগা। আগেও খাইছস বিড়ি, অহনো খা বিড়ি, মরণের সময় টান দিবি বিড়ি। যারা কোরআনের মাজমায় আসে না, ওরা হইল বিড়ি বাবার সন্তান। কথা কয় না? আর আপনারা হলেন আল্লাহর কোরআনের প্রেমিক। ঠিক কিনা বলেন? ওটাউটি করবেন না তো? শেষ পর্যন্ত বসবেন তো? অল্প সময় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। যেটা বলছিলাম, মুসলমান, আল্লাহ তাআলা বিনা খুঁটিতে, বিনা ভীম ছাড়া, পিলার ছাড়া আল্লাহ তাআলা 7টা আসমান বানিয়েছেন। কয়টা? এই আসমান কোন দিক দিয়া ফাটেও না, ভাঙেও না, চড়েও না। কিয়ামত পর্যন্ত এই আসমান কোন দিক দিয়া ভেঙে পড়বে না। যে রব এই বিশাল সুবিশাল আসমান বানিয়েছেন খুঁটি ছাড়া, আমি তো সেই রবের কালাম থেকেই তেলাওয়াত করছি। ঠিক কিনা? আমি তেলাওয়াতের আগে বলছিলাম যে এক গান মানুষ বারবার শুনতে চায় না। আমার আগে একজন কারি সাহেব তেলাওয়াত করছে। কথা বলেন, আমিও কিন্তু সেই একই কোরআন থেকে পড়লাম। কথা বলেন, পড়ছি না? আমি একই বানায় অন্য জায়গা থেকে পড়ছি, তাওরাত জবর থেকে পড়ছি, আমিও সেই কোরআন থেকে পড়ছি। শুধু আমি না, সারা পৃথিবীর হাফেজ, কারি, আলেমরা যদি একই কোরআন থেকে কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করতে থাকে, এই কোরআনের তেলাওয়াতের শুধু মজা বাড়তেই থাকবে। এটাই হলো কোরআনের মুজিজা। ঠিক কিনা মুসলমান? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। এই কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেন। এই কোরআনের দাওয়াত পাড়ায় মহল্লায় পৌঁছে দেন। ঠিক কিনা বলেন? কারণ এই পৃথিবীর জমিনে একমাত্র কোরআনই পারে মানুষদেরকে নিরাপত্তা দিতে। আল্লাহর কোরআনের বিধানই পারে মানুষদেরকে শান্তি দিতে। অন্য কোন তন্ত্র মন্ত্র
পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে না একমাত্র আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া, ঠিক কিনা বলেন? সেই কোরআন দিয়াই, সেই কোরআন আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে নাজিল করেছেন। আর বিশ্বনবী আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবীকে সবচেয়ে যারা বেশি সাহায্য করেছেন তারা হলেন আল্লাহ রসুলের সাহাবী, ঠিক কিনা বলেন? কারা? আল্লাহ রসুলের সাহাবী। সাইয়েদনা আবু বকরের মতো সাহাবী, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, সাইয়েদনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো সাহাবীরা আল্লাহ রসুলের ডানে বামে সামনে পিছনে থেকে আল্লাহর জমিনে এই কোরআনের রাজ কায়েম করার জন্য তারা সময় দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতেন, কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনের চেয়ে তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী রহমত, নবী বরকত, তিনি সাহাবীদেরকে নিজে না খেয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে খাইয়েছেন। নিজের পেটে ক্ষুধা, নিজে ক্ষুধার্ত থেকে অভুক্ত থেকে সাহাবীদেরকে খাইয়েছেন, সাহাবীদেরকে এত ভালোবাসেছেন। আর আল্লাহ রসুলের সাহাবীরাও আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? কেমন কইরা সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসতো একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। দিব? হ্যাঁ, কেমন করে আল্লাহর নবীকে সাহাবীরা ভালোবাসতেন। আল্লাহর নবী 1 মাস না 2 মাস না 3 মাস না 17 মাস আল্লাহর নবী মসজিদুল আকসা। এই কারণে সত্যিকার অর্থে আশিকে রাসূল হতে হবে। আশিকে রাসূলদের কি হবে পরিচয়? আশিকে রাসূলদের পরিচয় হবে, আশিকে রাসূল যারা হবে তারা কখনো আল্লাহ রাসূলের সুন্নাত ছেড়ে দিবে না। আল্লাহ রাসূলের সুন্নাত কি? আফসুস সালাম, এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে, ঠিক কিনা বলেন? ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাওয়াবে। লিনুল কালাম, এক মুসলমান আরেক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবে। এ হলো আশিকে রাসূলের পরিচয়। কিন্তু আজকে আমরা মুসলমানরা মুসলমানকে সালাম দেই না, সালাম দিলে উত্তর নেয় না। তবে মুসলমানের সালামের একটা মৌসুম আছে। কি আছে? মৌসুম কি? শুধু ইলেকশন আসলেই সালাম না, আল্লাহ রাসূলের এই সুন্নাত প্রতিটা মুহূর্তে মুহূর্তে জিন্দা রাখতে হবে, ঠিক কিনা বলে? হাদিস শরীফে এসেছে, কোন মুসলমান কোন মুসলমানকে দৈনিক 20 বার সালাম দেয়, কমসে কম 20 বার 20 জন মুসলমানকে কমসে কম, আল্লাহ রাসূল বলে ইন্তেকালের সাথে সাথে তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। সালামের এত গুরুত্ব। সালাম, আফসুস সালাম। আল্লাহ রাসূল বলছে তোমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দাও। সালাম দিবে তো ইনশাআল্লাহ। সালাম দিলে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। এই সালাম এমন পাওয়ারফুল, এই সালামের মাধ্যমে শত্রু বন্ধুতে পরিণত হয়। হয় কি হয় না? আপনার একেবারে জাত শত্রু,
আপনি তাকে শুধু সালাম দেন, আপনাকে সে কষ্ট দিচ্ছে দেখ, একদিন 2 দিন 3 দিন 10 দিন 15 দিন 1 মাস সালাম দেওয়ার পরে দেখবেন এই শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে গেছে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের এই সুন্নাত জিন্দা করবেন, ক্ষুধার্ত গরিবদেরকে খাওয়াবেন, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলবেন না। বাংলাদেশে তো এখন নির্বাচন শুরু হয় নাই, এখনই মারামারি শুরু হয়ে গেছে, জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে, কাটাকাটি শুরু হয়ে গেছে। কালকে দেখলাম এক হোটেলে প্রতিপক্ষের লোক যায়, যাকে নমিনেশন দিছে আর যাকে দেয় নাই, নমিনেশন কেন দিল তার হোটেলে যায় এমন ভাঙচুর করছে, গরুর গোস্তের ডেকটা পর্যন্ত ফালায় দিছে। না, এগুলো কোন রসুলের আশেকদের কাজ হতে পারে? আমরা কোন মুসলমানের সাথে ঝগড়া তো দূরের কথা, কারো চোখের দিকে তাকায়া মুখ কালো করে আমরা কথা বলবো, ঠিক কিনা বলে? সবার সাথে আমরা বিনয়ী আচরণ করব, কোমল ব্যবহার করব, নরম আচরণ করব। আল্লাহ নবী কোনোদিন মানুষদেরকে কষ্ট দেয় নাই, আমরাও কোনো মানুষকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রসুলের সুন্নতগুলো আমরা জিন্দা করবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহ রসুলের সুন্নত জিন্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যে পড়বেন, প্রস্রাব করে ঢিলা কলম ব্যবহার করবেন, মেসওয়াক করবেন, উত্তম রূপে মেসওয়াক করবেন, হাতে একটা তসবিহ রাখবেন, প্রতিদিন কমপক্ষে আল্লাহ রসুলের শানে 1000 বার দুরূদ করবেন। রাজি আছেন? রাজি আছেন? কয় হাজার বার দুরূদ? 1000 বার। শুধু 1000 বার দুরূদের আমলটা করেন, দেখবেন অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ রসুলের সাথে ঘুমের ঘরে জিয়ারত নসিব হয়ে যাবে। আল্লাহ রসুলকে স্বপ্ন দেখে আপনার মৃত্যু হবে। 1000 বার দুরূদ ইনশা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা মানুষকে বলো না। এই কারণে আমি যে ওয়াজ নিজে আমল করি সেই ওয়াজ আমি পাবলিকের সামনে করি, যে ওয়াজ আমি আমল করি না সেই ওয়াজ আমি কেমনে করব? তাহলে আল্লাহ হাসরের ময়দানে আমারে ধরবে। 1000 বার দুরূদ পড়েন, দেখবেন বালা মুসিবত বিপদ আপদ পানির মতো কেটে যাবে ইনশাআল্লাহ।